কারো যদি কাজ না থাকে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমরা এসেছি এখানে দেখতে হচ্ছে সর্বমঙ্গলা কালীবাড়ি, সেখানে পুজো দিতে। তো একজন স্পেশাল মানুষের সাথে পরিচয় করো। ভাই এদিকে আসো একবার। তো সেই হচ্ছে ভাই, এই ভাই তোমার নাম বলো। দাঁড়াও, পালিয়ে যাচ্ছ কেন? লজ্জা পাও না তো তুমি? বলো শুধু সৈকত। হ্যাঁ, ভট্টাচার্যটা আছে। আর কোন ভাই? দাঁড়াও, এইদিকে তাকিয়ে। ক্লাস 8 সেকশন বি রোল 7 সব কিছু বলে দিয়েছে ও। তো এই হচ্ছে আমাদের বাড়ির স্পেশাল মানুষ, মানে এই কাজের জন্য এসেছে ঘুরতে। তো মন্দিরটা তোমাদের এখানে ঘুরিয়ে দেখিয়ে দিই, দাঁড়াও। এখানে শিবলিঙ্গও রয়েছে, আর এখানে আঁকার প্রতিযোগিতা হচ্ছে আজকে কিছু। এই হচ্ছে সর্বমঙ্গলা কালীবাড়ি, তার পাশে রয়েছে ধনেশ্বরী লক্ষ্মী মন্দির। মন্দিরে পুজো হচ্ছে ভিতরে। তো আমরা এখন যাচ্ছি এই মন্দিরের ভিতরে। আমি একবার এসেছিলাম এর আগে, আর এখানে সেকেন্ড টাইম। মায়েরাও আছে পিছনে। চলো এখন মন্দিরে ঢোকা যাক। দুই ভাই পাশাপাশি, কিছু বক্তব্য পেশ করো। এদিকে বৌদি ব্লগ করো, কিন্তু কোনো কথা নেই মুখে। আপনি কিছু বলবেন? কিছু বলবেন? তুমি কিছু বলো। আমরা এখন বেরিয়েছি ফুচকা খেতে মেলাতে, কি তাই তো? এরকম করবো না, যে কাটবো না, দেবো এটাই। গ্লাস লাগবে নাকি ওটা? অন্তরে আসো তো তাহলে। এই জায়গাটা যদি ঢোকে ওই যে তো ফাইনালি আমি ও ভাই তিনজনেই পৌঁছে গেছি। কোথায়? বাড়িতে কেউ জানে না যে এই জায়গায় আমরা এসেছি, কারণ আমাদের বারণ করা হয়েছিল। বাড়িতে লুকিয়ে লুকিয়ে আমরা চলে এসেছি, তাই তো? যা হবে সবেও বুঝবে আমাদের। চা খাবে? এখন দুই ভাই আমাকে পাত্তাই দিচ্ছে না, দুজনে মিলে। দেখো দেখো, আমি দাঁড়িয়ে গেছি, দেখছেই না। দেখেছো? এখনো দেখেনি। দুই ভাই আমাকে পাত্তাই দিচ্ছে না, দাঁড়িয়ে গেছি, দেখোই নি। না, ব্ল্যাক অর্ডার দিয়ে দাও। এই তুমি খাও একটা। ভালো ভাই, ভাই খাওয়া হয়ে গেছে, এখন দাদা খাচ্ছেন। লুকিয়ে লুকিয়ে এত কিছু করছো, মা বাবা যখন জানবে না। তুলোধনা জানো? তুলোধনা তুলোকে ধুনো করে দেওয়া দেখেছো কখনো? তোমাকে আর আমাকে ওরকম করবে। ভাই তো ছোট, ও তো ছোট, তাই জন্য ওর ছাড় না ফোনের মধ্যে। কি হয়েছে? এবার কিছু সহজে হলো না, মনে রাখবে তখন দেবে একদম। তো আমরা পৌঁছে গেছি আমাদের মেন গন্তব্যস্থলে। সেটা হচ্ছে কোথায়? সেটা হচ্ছে ডমিনোজ। তো ভাইকে আমি বলেছিলাম যে তুমি পিৎজা খাবে না মেলায় যাবে? ও বললো যে দুটোতেই। আমি বললাম দুটোই তো হবে না, যে কোনো একটা দিকে যেতে হবে, কারণ দুটো দিক পুরোপুরি আলাদা। তাই ভাই অনেক চিন্তা ভাবনা করে আমার ওপর কিছুটা সিদ্ধান্ত ছেড়ে দিয়েছিল। তো বলেছিল বৌদি যেটা ভালো মনে হয় সেটাই করো। আমি
আমি আর ভাই এখানে বসে আছি, ওই যে অর্ডার দিতে গেছে। পরে আসতে পারে 2 ঘন্টা 2 ঘন্টা লাগবে না, আধা ঘন্টা লাগবে। 2 মিনিট বলে যে 2 ঘন্টা পর আসে ব্যাপার না। অর্ডার দিতে পারি কি বলেছি না খুলবে না কিন্তু আমাদের খাওয়া, যার জন্য আমরা এই যে 3টে বসে রয়েছি। কিনবো জানে না। এখন এখান থেকে উঠি, তাই তো বাড়ি যেতে হবে। তাড়াতাড়ি বাড়ি ঢুকতে হবে, বাড়িতে গিয়েও আবার খেতে হবে, নাহলে পিঠা সবার উঠে একদম। চল এখন এখান থেকে বেরাই, বেশি করে ওর পিঠে করবো। স্মার্ট বাজারও অনেক দিন থেকেই বলছিল যে যাবো যাবো যাবো, তো আছে আমাদের হাতে একটু সময় ছিল, ও বললো যে চলো একবার ঘুরে দেখে নিই, নেক্সট টাইম যখন স্যালারি চলে আসবে তখন তোমাকে নিয়ে এখানে আসবো। এখন আমার স্যালারি নেই, তো এখন কিছু কিনবো না, বাট হ্যাঁ কী কী আছে না আছে সেগুলো একটু দেখে নিই, দাম কেমন কী আছে না আছে, কেমন অফার চলছে সেগুলো একটু দেখে নিই। তো তার জন্যই আমি ভাই আরও 3জনেই চলে এসেছিলাম, টুকিটাকি কয়েকটা জিনিস নিলাম, দামগুলোও দেখে নিলাম। আর এখন যাচ্ছি ওপরে, অনেক কিছু অফার দিচ্ছিল, সেই অফারগুলো পরে শেয়ার করছি। আমি আর ভাই ওই দিকে ছিলাম, নীলপরিশ দেখছিলাম। কেন বলো তো? খাবারের জায়গা, যেখানে খাওয়া সেখানে শোবে। কারো যদি কাজ না থাকে, আমরা মেলা ঘুরছি, কোনো জিনিস নেওয়া হবে না, কিন্তু দেখো সব জিনিস দেখার ব্যাপার আছে, কালারটাই সেরকম। We are back to pavilion. আপনার বক্তব্য স্যারজি? কিছুই না, মজা লাগে। কি মজা হলো? মজা হয়েছে? হ্যাঁ যাক, পিসির সাথে বেরিয়েও মজা করতে পারিনি, আমাদের সাথে বেরিয়ে মজা করতে পেরেছি, এটাই অনেক বড় কথা। গুড মর্নিং সকলকে আমার ভাইয়ের তরফ থেকে। কালকে এই জায়গাতে বিকেলবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে, কাল তার আগের দিন তো ভিডিও করেছি। আজ ভাই পুরোপুরি রেডি। কেন? ভাই আজকে বাড়ি চলে যাচ্ছে, ময়ে ময়ে হয়ে গেছে। তো কবে আসবে বলো এরপর? দুর্গা পূজা বা কালী পূজা সেরকম। দুর্গা পুজোর সময় আসবে, কালী পুজোতে ওর এক্সাম আছে, তো এক্সাম যদি শেষ হয়ে যায় তখনও মানে চলে আসবে আর কি। আর এদিকে আমার ম্যাডাম চলে এসেছেন, রিমিল। ওর লজ্জা বেড়ে গেছে, ওখানে বালতিটা দিয়ে রাখো, জল পড়বে। তো ভাই এখন খেয়ে দিয়ে স্নান করে পুজো করে সব কিছু করে এখন রেডি হয়ে গেছে। বাবা পুজো করছে, ও স্নানে গেছে, সবাই রেডি হয়ে বেরাবে, বাবাদের সাথেও বেরিয়ে যাবে। তো বলো এখানে এসে তোমার কেমন লাগলো? বহুতই ভালো। আর কালকের দিনটা কেমন কাটলো? কালকে এন্ড করা হয়নি, তাই আজকে এন্ড করে দেবো। তা ভাই আজকে এন্ড করবে, বলো এবার আমার চ্যানেল নিয়ে, আমাকে নিয়ে, এই বাড়িতে নিয়ে এখানে এসে তো কেমন মজা করলে সব কিছু। তো এখানে অনেক দিন পরে এসেছি, মজা হয়েছে, অনেক কিছু ভুলেও গেছিলাম কোথায় কী আছে, কিন্তু মজা হয়েছে। বৌদি দাদার সঙ্গে ঘুরতে বেরিয়েছি, ঘুরে এসেছি, মেলা ঘোরা বা অন্য জায়গায় ঘোরা, অনেক
জায়গায় ঘুরেছি, খুবই ভালো লেগেছে আমার। তো ওর খুবই ভালো লেগেছে, ও আবারও আসবে, আরও বেশি মজা করবে। এখন প্রথমবার তো একটুখানি ও লজ্জা পাচ্ছিল, প্রথম আমারও একটুখানি ভাবছিলাম যে কেমন হবে না হবে, সবটা ঠিকঠাক মেনে নেবে কিনা। তো যাই বা হোক, আমরা সব একই ক্যাটাগরি, বুঝে গেছো, তাই কোনো অসুবিধা হয়নি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো এটা, এবং আগে আরও একটা আছে ভিডিও, কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আর ভালো লাগলে কী করবে বলো, লাইক করে দিও। আর আরও ভিডিও দেখার জন্য ভালো ভালো তো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ একদম। তো চলো আজকের মতো এতটা, টাটা সকলকে, তুমি টাটা জানিয়ে দাও। টাটা। আবার দেখা হবে কয়েক মাস পরে, 1 মাস মাঝে মনে হয় আছে, তারপরেই দেখা হবে। হ্যাঁ, দুর্গাপূজা আসতে পারে। হ্যাঁ, তো চলো, তখন ও আসবে, তখন আবার ওকে দেখতে পাবে আমার ব্লগে। আজকের মতো এতটাই, টাটা। নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, তো দেখতে থাকো, সাথে থাকো, টাটা। আসবে, টাটা, সাবধানে যাবে। देखो देखो यहाँ पे हाँ